আচ্ছা, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার ব্যক্তিগত ব্যাপার হলো যে যিনি দর্শক টেলিফোন করলেন, রাজনৈতিকভাবে আমার যতটুকু ধীর শক্তি বা আমার যতটুকু চিন্তা চেতনা, আমার কাছে মনে হলো 5ই জানুয়ারি পর্যন্ত আমার একটা প্রেডিকশন ছিল যে 5ই জানুয়ারিতে যদি একটা প্রতিযোগিতামূলক নির্বাচন হতো, সমস্ত রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করত, সেক্ষেত্রে আওয়ামী লীগ 40 থেকে 60-65টা সিট পেত, এতে কোনো সন্দেহ নাই। এখন যখন খারাপ আছে দলের মধ্যে ভালো লোক আছে, কিন্তু এখন আমি বলতে পারবো না, এটা আল্লাহ বলতে পারবেন। এখন দুনিয়ার যে ফয়সালা এটা আসমানে চলে গেছে। এর কারণ হলো মানুষের মধ্যে যে ক্রোধ এবং ক্ষোভ কোন পর্যায়ে আছে, এটা ওই ব্যালটে সে ফ্রিলি সিল মারার সুযোগ না পাওয়া পর্যন্ত সে বলতে পারবে না। ফলে দেখা যাচ্ছে যে এই বছর আওয়ামী লীগের যারা অনেক ভালো ভালো নেতাকর্মী আছেন, যারা সারা জীবন সৎ থেকেছেন, তারাও এই কুরবানির শিকার হয়ে যাবেন। কেননা তাদের এই মানুষের ক্ষোভ যখন আসে, রায়ট যখন সৃষ্টি হয়, আমার ভয় লাগে কি জানেন, আমি তো ধরেন যেদিন এমপি হলাম সেই দিন থেকে আজ পর্যন্ত একই ভাষায় কথা বলে আসছি। আমি সবসময় নিজেকে নিউট্রাল রাখার চেষ্টা করেছি, সরকারের যেটা ভালো ভালো বলার চেষ্টা, মন্দ মন্দ করার চেষ্টা করছি। কিন্তু যদি আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়, আমিও রাস্তায় কিন্তু হাঁটতে পারবো না, বলবে ওইটা আওয়ামী লীগ করে, মুজিব কোট পড়তো, ধরো ওটাকে। আমি যে সারা জীবন ন্যায়ের পক্ষে কথা বলে আসছি, আমাকেও ছাড়া হবে না। আমি আওয়ামী লীগ করতাম কেন বা করেছি কেন বা করি কেন, আমাকে কিন্তু সেই দুর্ভোগের শিকার হবে। ফলে এখন আওয়ামী লীগের মধ্যে যারা ভালো লোক আছেন, এদের সংখ্যাই তো বেশি। আপনি দুর্নীতি কজন আছে? আপনি দেখেন না, এই যে টাকা চুরি করেছে 13,000 কোটি টাকা, আপনি দেখবেন এক একজন যদি 1,000, 1,500, 3,000 কোটি টাকা করে চুরি করে থাকে, 13,000 কোটি টাকা কত? হাইয়েস্ট 20-25 জন লোক। তো 20-25 জন লোকের মধ্যে বিএনপির আছে, আওয়ামী লীগের আছে, কারণ 2000 থেকে ওই সেনা সমর্থিত যারা সাবেক সেনাকর্মী তারাও আছে। তো 13,000 কোটি টাকা সুইস ব্যাংকে যদি ধরেন, আওয়ামী লীগের আপনি হাইয়েস্ট 50 জন লোকের যদি আপনি এই কাজটা করে থাকে, এই অপকর্মটা করে, আওয়ামী লীগের হয়তো 30 জন আছে, বাকি কিন্তু অন্য দলগুলোর লোক আছে। তাই 30 জন লোকের বাইরে তো আওয়ামী লীগের 3 কোটি 4 কোটি লোক আছে যারা দলটাকে অন্তর থেকে করে, যাদের দুর্নীতি হয়তো গ্রামে 1 টন টিয়ার চুরি করেছে বা টিয়ার চুরিতে বাধা দিয়েছে, সরকারের সমালোচনা করেছে অথবা সরকারের পক্ষে থেকেছে। তো এই যে ভালো লোকগুলো, তারাও কিন্তু এই দুর্ভোগের শিকার হবে। এইগুলো একটা ব্যাপারে আমার প্রশ্ন। আরেকজন ভদ্রলোক টেলিফোন করেছেন যে রাজনীতিবিদরা যেভাবে খারাপ কাজ করতে করতে রাজনীতিটাকে প্রান্ত সীমায় নিয়ে গেছে, তাহলে এই জাতির ভবিষ্যৎটা কি? আমি মনে করি এই জাতির ভবিষ্যৎটা এই মুহূর্তে খুব খারাপ। কেননা যদি আমার প্রজন্মটাকে ধরেন, আমরা 4th জেনারেশনে অপেক্ষা করছি। অর্থাৎ 60-এর দশকে যারা রাজনীতি করতেন তারা একটা 1st জেনারেশন জীবিত আছে এখনো, 70-এর দশকে একটা, 80-এর দশকে একটা, আর 90-এর দশকের গণঅভ্যুত্থান এরশাদ বিরোধী আন্দোলনে আমি জহিরুদ্দিন স্বপন যারা আছি, আমরা মূলত 4th জেনারেশনের। তো 4th জেনারেশনের লোকজন সম্পর্কে আমি জানি। আমি দেখি যে আমাদের চেয়ে বরং 70-এর দশক, 60-এর দশকে যারা রাজনীতি করেছেন, ইথিক্যালি নৈতিকভাবে তারা আমাদের চেয়ে অনেক অংশে ভালো। তাদের ধী শক্তি, মেধা শক্তি, চরিত্র আমাদের চেয়ে ভালো। আমরা যারা ডিজিটাল বাংলাদেশের কথা বলি, এই প্রজন্মে যে এমপিগুলো হয়ে আসছি, যাদের বয়স 50-এর নিচে, আমি ব্যক্তিগতভাবে তাদের কাউকে দেখিনি যে 60-এর দশকে বা 70-এর দশকের বয়সে যারা এমপি মন্ত্রী হয়েছেন, তাদের সাথে কোনো অংশে আমরা ভালো করেছি। বরং খারাপের দিক থেকে তারা যে খারাপ কাজটি করেছেন, মানে ম্যানুয়াল পদ্ধতিতে, অ্যানালগ পদ্ধতিতে, আমরা সেটা করেছি ডিজিটাল পদ্ধতিতে। ফলে আগামী 20টি বছর আমাদের রাজনীতিতে একটা মন্দা ভাব যাবে। এবং এখানে দিনকে দিন আগামী 20 বছর, কারণ এই আমরাই তো, যে আমাদের যারা বন্ধু, ধরুন এখন এমপি আছেন 300 জন, বিএনপিতে পদপ্রার্থী আছেন 300, 600, অন্যান্য রাজনৈতিক দলে 300। তো সব মিলিয়ে রাজনীতিতে এমপি হওয়ার যোগ্যতা রাখে এরকম লোক সংখ্যা কিন্তু 1500 লোকের বেশি নাই সারা বাংলাদেশে, নট মোর দ্যান 1500। এই 1500 লোকের আমি স্বপন ভাই সবাইকে চিনি। মানে আমরা যারা এমপি আছেন এবং আগামী 20 বছর যারা এমপি হবেন, প্রার্থী হবেন, তারা কিন্তু জীবিত এবং তাদের সবারই এখন বয়স 30 বছর।